সন্তান জন্মের পর 9টি সুন্নত ভুলেও মিস করবেন না। কখনো এই সুন্নতগুলো আদায় করতে আপনি ভুলে যাবেন না। অবশ্যই সন্তান জন্মের পর এই 9টি সুন্নত আদায় করবেন। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। একজন মুসলমান হিসাবে এই 9টি সুন্নত সন্তান জন্মের পর আদায় করা অবশ্যই কর্তব্য। সম্মানিত দর্শক, প্রথম সুন্নাত হলো সন্তানের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। পৃথিবীতে অনেক দম্পতি আছে যাদের কোনো সন্তান হয় না। তারা অনেক কষ্ট করেন, অনেক বেশি চেষ্টা করেন, কিন্তু হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আশ-শুরার প্রায় 49 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি বুহিতা লিমাইয়াশাউ ইনাসাও ওয়া বুহিতা লিমাইয়াশাউ যুকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় বলেছেন, আসমান জমিনের রাজত্ব একমাত্র কেবলমাত্র আল্লাহর, আর তিনি যাকে ইচ্ছা করেন সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান এবং কন্যা সন্তান দান করেন, আবার কাউকে কিছুই দেন না। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান দিয়েছেন, এই সন্তান পেয়ে সর্বপ্রথম দায়িত্ব হলো আপনি আল্লাহর শুকরিয়া আদায় করা। এটা একটা সুন্নত, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে যে সুন্নতটা, সেটা হলো ডান কানে আজান এবং বাম কানে ইকামত। জন্মের পর শিশুর কানে আজান দেয়া উত্তম। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে আজান দিয়েছিলেন। আমরা বিভিন্ন হাদিসের কিতাবে পাই। পদ্ধতি হচ্ছে ডান কানে আজান আর বাম কানে ইকামত। এ ব্যাপারে কিছু বর্ণনা আছে, তবে ইকামতের হাদিস দুর্বল বলেছেন অনেক মুহাদ্দিস। 3 নম্বরে যে কাজটা করবে, তাহানিক করা। শিশুর মুখে খেজুর চিবিয়ে, তাহানিক মানে আমরা অনেক সময় বুঝি না, যেহেতু এটা আরবি শব্দ, যে শিশুর মুখে খেজুর চিবিয়ে সামান্য লাগানোকে তাহানিক বলে। যেমন শিশুর মুখে কোনো মিষ্টি খাওয়ানো, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতককে তাহানিক করতেন। সুবহানাল্লাহ, এটা একটা সুন্নাহ। বুখারী শরীফে হাদিসটি এসেছে যে উপকারিতা হচ্ছে সুন্নত আদায় হয়, আরেকটা উপকারিতা শিশুর মুখে মিষ্টি স্বাদ পৌঁছে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা সর্বপ্রথমে শুকরিয়া আদায় করব। 2 নম্বরে আমরা ডান কানে আজান দেব এবং বাম কানে ইকামত দেব। 3 নম্বরে তাহানিক করব। 4 নম্বরে সুন্দর ইসলামী নাম রাখা। আমরা কিন্তু অনেক সময়, সম্মানিত দর্শক, নাম রাখতে অনেক সময় আমরা বেখালি হয়ে যাই, যে আমরা উত্তম নাম রাখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই 2টি নাম। ইউহিব্বুল্লাহু তাআলা ইউসাম্মা, মানে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সম্মানিত দর্শক, এই জন্য আমরা সুন্দর নাম রাখতে হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছেন, হাদিস এসেছে, নবীজি বলেছেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি তুজবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ও ইউসাম্মা। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকিকার কথা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্দর নামের কথা এবং সৎকার কথা। আমরা এখানে যেটাকে বলতে চাই যে সুন্দর নাম রাখা, এই নামে সন্তানের অনেক এফেক্ট পড়ে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তাদউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম, তোমাদের নাম ধরে ধরে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন। সুতরাং সুন্দর নাম ধরে ধরে আল্লাহ যেন ডাকেন, সেজন্য আমরা সুন্দর নাম রাখা। উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। পঞ্চম যে কাজটা, সেটা হচ্ছে 7ম দিনে আকিকা করা। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় কুরবানির সময়, বিভিন্ন সময় অনেক পরে আমরা আকিকা করে থাকি। আচ্ছা, এই আকিকা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সুন্নত। এই সুন্নতটা আমরা আদায় করব 7ম দিনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ 14তম দিনে অথবা 21তম দিনে আমরা এই আকিকাটা আদায় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গোলামে শাতানে ও আনিল জারিয়াতে শাতুন, অর্থাৎ ছেলে হলে 2টা পশু আকিকা করা, 2টা ভাগ, আর 2টা পশু আকিকা করা, মেয়ে হলে 1টা, অর্থাৎ ছেলে হলে 1টা ছাগল, ছেলে হলে 2টা ছাগল, আর মেয়ে হলে 1টা ছাগল আকিকা করা। এটা আমরা হাদিস থেকে পাই যে জন্মের 7 দিনের মধ্যে করতে পারলে সবচেয়ে ভালো, এরপরে না পারলে 14 দিনে, এরপরে না পারলে 21 দিনে আমরা আকিকা করব। সম্মানিত দর্শক, আকিকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রসুল বলেছেন, ইজা ওলিদা আহাদুনা গুলামিন জাবাহা শাতুন
ওলা তাখরসুহু বিদামিহা। এই 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 যে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাই যে সন্তান জন্মগ্রহণ করলে আকিকা দেয়া, এটা আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে এ ব্যাপারে রয়েছে। সম্মানিত দর্শক, এই ব্যাপারে মাথা মুন্ডন করার ব্যাপারেও কিন্তু হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ুহলাকু রাসুহু, মানে অর্থাৎ তোমরা মাথা মুন্ডন করে যে চুলগুলো হবে সেগুলো ওজন দিয়া ওই পরিমাণ সদকা অর্থাৎ রূপা বা স্বর্ণ সদকা করে দেয়া। আমরা চেষ্টা করব সন্তানের মাথা মুন্ডন করে ওই পরিমাণ রূপা বা স্বর্ণ অথবা টাকা পয়সা আমরা সদকা করে দেব। 7 নম্বরে সন্তানের খতনা করা, গুরুত্বপূর্ণ একটা সুন্নত, যে আল্লাহ রাসূল ছেলে শিশুর খতনা করা ইসলামের গুরুত্বপূর্ণ একটা সুন্নত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ফিতরাতুল খামস, 5টা বিষয় ফিতরাতের অন্তর্ভুক্ত, এর মধ্যে খতনা হচ্ছে একটা বিষয়। আল ফিতরাতুল খামস, 5টা বিষয় হচ্ছে ফিতরাত, এর মধ্যে একটা হলো খতনা করানো। সম্মানিত দর্শক, এগুলো আমরা চেষ্টা করব শৈশবেই খতনা করাতে হবে, অল্প বয়সেই খতনা করাতে হবে। 8 নম্বরে যে সুন্নতের কথা বলবো, সন্তানের জন্য দোয়া করা। আমাদের উচিত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমাদেরকে নেককার সন্তান দান করা। আমরা চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে হে রব, হে পরওয়ারদিগার, হে মহান রব আল্লাহ, আপনি আমার সন্তানকে ভালো করে দেন, নেককার বানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ধৈর্যশীল নেককার সন্তান দিয়েছিলেন। আল্লাহ হযরত ইব্রাহিমের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, যখন তাকে কুরবানি করা হয়, যে তিনি বলেছিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মা'আস সাবিরিন। কত সুন্দরভাবে তিনি বলেছেন যে আপনি যারা সবর, যারা ধৈর্যশীল, তাদের অন্তর্ভুক্ত আমি ইসমাইলকে দেখতে পাবেন। সেই ইসমাইলকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেই ধৈর্যশীলদের মধ্যে দেখতে পেয়েছেন, আর সেই ইসমাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছিলেন এবং নেককার একটা সন্তান দিয়েছিলেন। আমরাও সেই আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তানদের জন্য দোয়া করব। সম্মানিত দর্শক, আমরা 9 নাম্বার যে সুন্নতটা আদায় করব, সেটা হচ্ছে উত্তমভাবে ছেলে মেয়েকে লালন পালন করা, সন্তানকে দ্বীনি শিক্ষা দেয়া, নামাজ শেখানো, আদব শিক্ষা দেয়া, এগুলো আমাদের দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা তোমাদের প্রত্যেকের দায়িত্বশীল, অর্থাৎ আমরা আমাদের সন্তানদের দায়িত্বশীল। আমাদেরকে সন্তান সম্পর্কে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সম্মানিত দর্শক, কিছু ভুল কাজ যা বর্জনীয়, এগুলো আমরা করব না। কুসংস্কার মানা, কখনো আমরা কুসংস্কার মানব না। আমরা সন্তানদের অনেক সময় বিভিন্ন ধরনের কুসংস্কার মেনে থাকি, যে আকিকা দিয়ে, এখানেও কুসংস্কার আছে, আকিকার রক্ত সন্তানকে মাখায়া দেয়া, এটা কখনো করা যাবে না। তারপরে বিভিন্ন তাবিজ ঝুলানো, সেটা ইসলামে হারাম, সেটা আমরা কখনো করব না। অনেকে তাবিজের মাধ্যমে ব্যবসা করে থাকেন, এগুলো হারাম, এগুলো করবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার ফুক করতেন, সেটা করা যায়, কিন্তু আমরা তাবিজ করব না। শিশুর গায়ে রক্ত লাগানো, যেটা বলেছিলাম, সেটা আমরা করব না। গান বাজনার অনুষ্ঠান করা আকিকার দিনে, ডেকসেট বাজায়া, ইসলামী অনুষ্ঠান করে ডেকসেট বাজায়, গান বাজায়, আপনি যে আকিকার ভিতরে গান নিয়ে আসলেন, আপনার আকিকাটা আল্লাহ কবুল করবেন না। সম্মানিত দর্শক, ইসলাম বিরোধী নাম রাখা যাবে না। কিছু কিছু নাম আছে, যেই নামগুলো রাখা হারাম, এগুলো জায়েজ নাই। আমরা নাম রাখবো সুন্দর সুন্দর নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম। সৌদি আরবে অনেকেই নাম রাখতেন, অনেক পরিবারে এরকম আছে, দাদার নাম আব্দুল্লাহ 1, দাদার সন্তানের নাম আব্দুল্লাহ 2, ওনার সন্তানের নাম আব্দুল্লাহ 3, এভাবে নাম রাখেন। অর্থাৎ আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহর কাছে বড় প্রিয় নাম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান এই নামগুলোকে খুব পছন্দ করেন। আল্লাহ রাসূল বলেছেন, নাম ধরে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ডাকবেন, যেন আমরা সুন্দর নাম রাখবো। নামের যে প্রভাব আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত দর্শক, আমরা আকিকা দেওয়া বুঝি, আকিকা তো মিষ্টি সুন্নত, মাংস খাওয়ানো যায়, কিন্তু আমরা নাম রাখতে অবহেলা করি, এবং অনেক সময় আমরা সন্তানের জন্য সদকা করতে অবহেলা করি। আমরা এগুলো করব না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে।